এটা আমার বাবার বাড়ি। দিন শেষে, মাস শেষে, বছর শেষে যখনই যাই না কেন বাবার বাড়িতে সুন্দর একটি শান্তি অনুভব করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এটা আমাদের বাড়ি। এখান থেকে আমি বেবি যখন হয়েছে তখন বাবার বাড়ি গিয়েছি, হালকা পাতলা একটু রান্না করে নিয়েছি। আমার ভাই এসেছিল। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে কি বলবো। আজকে আমি আমার গ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করব। যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে বা আমার কোন জেলায় বাড়ি কেউ যদি থেকে থাকেন অবশ্যই জানাবেন, কারণ অনেক দিন হয় গ্রামেতে গেলে দেখা গেছে যে গ্রামের ভাষাগুলো মনে পড়ে যায়, কিন্তু অন্য জায়গায় আসলে হয়তো সেভাবে মনে পড়ে না। তো প্লিজ কেউ হাসাহাসি করবেন না। নেই আমার বাপের বাড়ি। এ বাড়িতে আসলে মেলা স্মৃতি মরে পড়ে যায়, ছোটোবেলার কথা। কি করছি না করছি সারাদিন, দৌড়ঝাঁপ পারছি, এ গাছ থেকে ও গাছে উঠছি, গাপ খাচ্ছি। আমি যখন বাড়িতে গেছি না তখন দেখ গাপ পাইছে, মনে হয়েছে যে গাছ উঠে গাপ খাই, কিন্তু আমি তো অসুখ, খাওয়াও যাবো না ওটাও যাবো না, কী করবো? তখন আর কী করা, তখন আঙুর ফল টক খাইতে তখন পারবো লয়। তো দেন মেলা দিনে বৃষ্টি হয় না, কবুতরগুলো কি খুশি হয়েছে। কবুতরগুলো খুশিতে আমারও মনটা একেবারে আকুম বাকুম করতেছে কবুতরের মতো। না আমার ভাই বউ রানবি, গরু গোস্ত দিয়ে ভাত রাঁধবি। এটা আমার গরুর ঘর। গরুর ঘরটা কিন্তু মেলা বড়, আর মেলা পরিষ্কার করে রাখে সব সময়। এখানে 20টা গরু ধরে, 20টা গরু পালে আমার বাড়ির, 20টা গরু আছে। এটা একটা আঙুর গাছ, আঙুর গাছে মেলা আঙুর আছে। আঙুরগুলো বড় পাকতে হচ্ছে, পাকা শুরু হয়ে দিছে, খাইতেও ভালোই লাগে। আমি আবার একটা সিরে খাইলাম, একটু টক টক লাগে, তা বেশ ভালোই লাগে, স্বাদ আছে। এই ছাগলের বাচ্চাটা গরুর লাদের মধ্যে, প্যাকের মধ্যে, কাদার মধ্যে পড়ে গেছে। ওর একা একাই চাইতেছে জাপায় দিব, পারতেছে না, দিয়ে আর এক ভাইকে ডাক দিছে, দিয়ে দুই ভাই একসাথে জাপায় দিতেছে। এই যে ঘষিগুলো দেখতে পাইতেছেন, এগুলো গরুর গোবর, এগুলো শুকায় আমরা রান্না করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, জাল দিই। আমার দেশে খড়ির মেলা অভাব। এনে কিন্তু মেলা দিনে ভিডিও একটু একটু করে রাখছি। আমার শরীরে তো অসুখ, ভিডিও হরেও পারি নেই তেমন। যখন একটু সময় পাচ্ছি তখন হরে হরে রাখছি। এনে কবুতরের বাচ্চা ধরতেছে। আমি বাড়িতে যাওয়ার পরে মেলা কবুতরের বাচ্চা খাইছি, মেলা কবুতর মাশাআল্লাহ আমার বাইরে। তো দুটো বাচ্চা ধরবো, ধরে জবা হচ্ছে, জবা হয়ে দেখা গেছে যে এগুলো কুটে হয়েছে, নিয়ে রাতে রান্না করবে। এই যে জবা হয়েছে। আর এনে মিষ্টি শোনায় কিন্তু চুল বেলিছে, ওই চুল পরিষ্কার করবি। তো গ্রামের বাড়ি যতই দেখি ততই মধুর লাগে। এনে দেখতে পাইতেছেন এনে অনেক কাপড়। এই কাপড়গুলো আমার 40-এর কামান আমার গেদি হয়েছে। 40 দিন হইলে আমার দেশে এরকম কামান দেয়। আপনার দেশে দেয় কিনা আমি জানি না, আর আপনার দেশে কি বলে তা জানি না। 40 দিন পড়লে সবগুলো কাপড় চোপড় ঘরে যা আছে সব কিছু ধুয়ে রোদে দিয়ে মুছে লেপে পরিষ্কার করা লাগবে। তো গ্রামের যে দেখতেছেন গোসলখানা, আমি আবার একটু দেখাইলাম, মেলা আয়রন পানিতে, একদম লাল টকটক হয়ে যায় জিনিসপাতি। এনে যে দেখতেছেন মাটির ঘর, মাটির মাইজিয়া লেপতেছে আমার এক ভাই বউ। আমার ভাই বউতে তো সময় পায় না, ও মেলাগুলো কাপড় ভিজেছে, আমার ভাই বউ এটা লেপে দিতেছে, আরে সাহায্য করতেছে। তো হয়তো কইতে পারেন মেলা মানুষ যে গরিব, টিনের ঘর, মাটির ঘর, মাটির ফ্লোর, এটা আবার বাপের বাড়ি দেহেনের, আবার গোটা করে দেহেনের কি আছে। কিন্তু এটাতে শান্তি, বাপের বাড়ি বলে কথা, বাপের বাড়ি যেমনই হোক নাকি তাতেই কিন্তু শান্তি।
আছে, বিল্ডিংও আছে, কিন্তু মাটির ঘরে যে শান্তি আছে এটা হয়তো বিল্ডিংয়ে কেউ পাবেন না। এই যে মাটির ঘর লেপতেছে দেখতেছেন, এই যে সুন্দর একটা গন্ধ আছে, এই গন্ধ কিন্তু অনেক ভালো লাগে। এটা রাতের বেলা, এই যে জগাবাজি আপনার দেশে আছে। এই যে এখানে শিং মাছ ঝোল করছে। ওই যে কবুতর ধরা দেখছিলেন, কবুতরের গোশ বুনো করছে, মাছের ডিম বুনো করছে, আমি খাবো। তো ওই যে জগাবাজি, জগার কথা কইলাম যে জগাটা আমার দেশে প্রিয় একটা জিনিস। জগা আর কাদাল এটা দিয়ে তুই লাবড়া রান্ধে, আর স্বাদ, মেলা স্বাদ লাগে। আমার দেশের মানুষ এটা খাওয়ার লাগে পাগল, লাবড়া খাওয়ার লাগে। তাই জগাবাজি এটাতে কিন্তু অনেক মেলা পুষ্টিও আছে। তো আমার কথাতে হয়তো মানুষ হাসাহাসি করতেছেন, প্লিজ হাসছেন না কেউ। আর যদি আমার দেশের কেউ দেখে থাকেন, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই জানাবেন, ক্ষমা করে দিবেন। পরের দিন সকালবেলা আঙিনে মাঙিনে ঝাড় দিছে, ঝাড় দিয়ে নিয়ে যে কবুতর ছাড়ি দিয়ে কিছু খাইবারও দিছে। কবুতরগুলোরা বেশি খাইবার দেওয়া লাগে না, ওরা চড়ায় যায় শস্য খায়, ধান খায়, খায় বাড়িতে একাই চলে আসে। তো সকালবেলা খাইবার টেবির দিয়ে এই যে আমার গরুগুলো আপনাকে দেখায়নি। এই যে দেখতেছেন সামনের দুটো কুড়িয়ে কুড়িয়ে গরু, একদম শুকটি। তো এবার শুকটো গরু আমার ভাই কিনে নিয়ে এসে কম টাকার মধ্যে কিনে নিয়ে এসে 6 মাস বা 4 মাস 5 মাস যাই খাওয়ায় তারা মোটা তাজা করে পরে বিক্রি করে। তো এতগুলো গরু দেখতেছেন মাশাআল্লাহ, এই গরুগুলো কিন্তু সবগুলোই শুটকি আসছিল, মোটা তাজা করছে। আর যেটা দেখতে পেলেন আমার বাইরে, ওটা আমার ভাই। তো ঈদে কিন্তু সবগুলো গরু বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ, কিছু পাওয়া গেছে। এদিন দেখছেন রাজকন্যারা সকালে আমার বানে বাপের লেগে ভাত নিয়ে যাইতেছে। এটা একটা পাতার দেশ, এই পাতার দেশে আমি অটো নিয়ে যাইতেছি এক ডাক্তারখানা। এই যে দেখেন কেমন মানুষ কত কষ্ট করে, এই যে মাথায় হেরে ধান নিতেছে। আর জায়গাটা রোডের হাতে আছে, তারা কিন্তু অটোত করে ব্যানে করে বা টলিত করে যে যেভাবে পারে সেইভাবেই লাই। দেখতেছেন ওই যে গ্রাম দেখেন দুদু করতেছে, গ্রাম দেখা যায় না, পাতার তো পাতারই। এই দেন রাস্তার লগে এটা যে রিক্সা দিয়ে বা কী কয় এগুলোর অটো দিয়ে রিক্সা দিয়ে নিতেছে। আবার কে ওই যে দেন পাতারের ভিতর যেগুলো আছে সেগুলো কেমনে লিবি, এই যে ঘোড়ার গাড়ি ধরে লিতেছে। একটা হইলে ঘোড়াগুলোর যে কী কষ্ট, উঠতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না। তারপরেও ওগারে পিঠে একটা ঘোড়ার পিঠে যে কতগুলো ধান হাজায় দিছে, একেরা আমার দেহে তো অনেক কষ্ট লাগছে। পাতার দেশে কিন্তু এরকম খুন্দ নেওয়া অনেক কষ্টের, কিন্তু দেশটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আপনার মাঝে একটু শেয়ার করলাম। এই দিন মোষের গাড়িতে করে লিতেছে, মানে যে যেভাবে পায়। তো এই ভিডিওটা করা কিন্তু অনেক দিন আগের আসছিল, ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। তো কেউ কিছু মনে হইলেন না। এরা যখন 6 মাসে খন্দ নিছে তখনকার চলে আসছিলাম বাড়িতে এসে দেখি আমার ভাই গরুরে খাওয়াবে, তো বসে পারতেছে। তা আমি একটু শ্যুট করে নিলাম। এগুলো গরুরে খাওয়াবো, শুটকি গরু আছে যে এ দুটো একটু শুটকি, মাশাআল্লাহ ওগুলো ভালো আছে। ওখানে খেয়ার কম খাওয়ায়, বেশি হলে খোল ভুসি খাওয়ায়, এর লাগে তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। এই যে আমার ঘরগুলো কিন্তু পরিষ্কার দেখতেছেন। অনেক মানুষের দেওয়া যায় গরু যারা আবাদ করে, গরু যারা পালন করে, ব্যবসা করে, তাদের গরুর ঘরে ঢোকা যায় না লাদের লেগে, সোনার লেগে। কিন্তু দেখেন আমারে একদম পরিষ্কার ফটফটা, কারণ যখনই লাদে তখনই তুলে হালাই দেওয়া লাগে, মানুষ আছে তুলে ফালানোর লেগে। গরু খেয়ারও ফুলে আইছে। তো আমার সকালে উঠে গেছে গেদির তেনা খেতাগুলো যা ছিল এগুলো ধুয়ে দিছি। এনে যে মিষ্টি আর ওর আব্বা গরু খাওয়াইতেছে। ওর আব্বা এত ব্যস্তর মধ্যে তারপরেও রাজকন্যারে কেমনে সময় দেয় দেখেন, একবারে সুন্দর করে মা বিটিয়ে গল্প করতেছে, হাসে কথা করতেছে। আর একে গরুর লেগে যে খাবার মাখতেছে সুন্দর করে, এত সুন্দর করে মাহে যে মনে হয় নিজেই খায় উঠে, এমন এত ভালো লাগে। আর গরুর সামনে দেওয়ার পরে গরুও খায়। তো এটা আসছিল আমার বাপের বাড়ির ভিডিও।
যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। এই যে গ্রামের বাড়িতে মাছা পাইতে দিচ্ছে, গরমের লেগে থাকা যায় না, এই জন্য সারাদিন এই নিচু তলার নিচে মাথায় থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।